আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? তো হঠাৎ করে রাত্রে দেখলাম একটা মুরগি আর কি চিল্লাইতেছে। পরে যায় দেখি স্ট্রোক এরকম অবস্থা। পরে মুরগিটা হঠাৎ করে মারা গেছে আর কি। তো ভাবলাম যে কী সমস্যা হতে পারে। পরে ভালো করে খেয়াল করে দেখলাম ফ্লোরের অবস্থা খুবই খারাপ ছিল। ফ্লোরের এমন অবস্থা আর কি যে তুষগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছিলো। তো সকালবেলা উঠে মুরগিকে খাবার দাবার দিয়ে আমি চলে গেলাম আর কি তুষের মিলে, রাইস মিলে। তো ওখানে গিয়ে দেখলাম যে তুষ অল্পই আছে। তো মিলালা বললো যে একটু অপেক্ষা করো, আমার মিল চালু হবে, মিল চালু হলে ধান ভাঙানোর পরে আর কি অনেকগুলো ইয়ে হবে। তো বললাম ভাই আমার সমস্যা নাই, আমার লাগবে অল্প। তো বললো না এখনই নিও না, এখন নিলে আমি মিল চালাতে পারবো না। তো বললাম ঠিক আছে। তো ওখানে আবার কতক্ষণ ওয়েট করার পরে মিলের ধান ভাঙারও কাজ শেষ করে তারপরে বলে ঠিক আছে এখন তুলতে পারো। তো আমার যতটুকু লাগবে আর কি ততটুকু আমি আমার মতো নিয়ে নিলাম, যতটুকু আমার লাগে আর কি। তো বস্তায় মোটামুটি ভরা শেষ। এরপরে আমি উপরে নিয়ে গেলাম যে মিটারে, আমি এগুলোতে আবার কেজিতে বিক্রি হয় আমাদের এখানে, বস্তা না, আমি কেজিতে নিই। তো এখানে মোটামুটি আমার প্রায় 82 কেজির মতো আমি তুষ নিলাম আর কি। এখানে এখন তো আনসিজন, তুষের দাম একটু বেশি, 11 টাকা কেজি পড়লো প্রায়। তো এগুলো আমি একটা রিক্সায়, ভ্যান রিক্সায় আর কি পাঠিয়ে দিলাম। তো যাওয়ার পরে একটু হালকা রেস্ট নিয়ে দুপুরে খাবারটা খাওয়ার পরে আবার পুরা ফ্লোরের কাজটা ধরলাম। তো এইখানে ফ্লোরের এটা তুলতে আর কি অনেকটা সময় লাগছে, কারণ আমার এখানে নিচে পাড়া আছে, চট, নিচে ফ্লোর করা নাই। তো যেহেতু আগেই বলছিলাম আমি এখানে আমি সোনালিটা বেশি পালছি, তো এটা ফার্স্ট ব্রয়লার, তার জন্য আর কি আমার এই ঝামেলাগুলো আর কি সহ্য করা লাগতেছে। সোনালি হলে এত ঝামেলা হতো না। তো দেখেন 2-4 দিন পর পরই আমার এই তুষগুলো এরকম অবস্থা, আর ওদের লিটার একটু বেশি, সেই জন্য আর কি ঝামেলাগুলো হয়তো। তো আমি মোটামুটি দুপুর থেকে নাগাদ কাজ টাজ মোটামুটি শেষের দিকে, প্রায় পুরাটুক শেষ করতে পারি নাই, মানে 2-1টা চট বললাম যে ওটা আপাতত কালকে শেষ করব। তো মোটামুটি যেগুলো হয়েছে আর কি, তাই দেখেন আমার মোটামুটি অনেকগুলো অবস্থা আমি করছি, তুষ ফালাই দিলাম। যেগুলো আর কি মোটামুটি হালকা কিছু রাখার মতো সেগুলো রেখে দিলাম, বাকি আমি সম্পূর্ণ আর কি উঠায় ফেলাইছি। তো এটা আসলে ফ্লোর যতটুকু আপনি পরিষ্কার রাখবেন মুরগি তত ভালো থাকবে আর কি, সুস্থ থাকবে। তো ফ্লোর নোংরা থাকলে গ্যাস হয়, তারপরে গ্যাস থেকে মুরগির ঠান্ডা আসে, মুরগির ঠান্ডা থেকেই মোটামুটি বড় ধরনের যে কোনো রোগ আসতে পারে, রক্ত আমাশা, রানীক্ষেত, গাম্বুরা, এগুলো আর কি, ওদের সালমোনিয়া এগুলো চলে আসে আর কি। তো মুরগির যত ঠান্ডা আর আমাশা এই দুইটা চেক দিবেন। আর এটা চেক দেওয়ার একমাত্র উপায় হচ্ছে ফ্লোরটা ভালো রাখা আর কি। তো ফ্লোর যত শুকনো রাখবেন মুরগি তত সুস্থ থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।